নমস্কার, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। বাড়িতে যখন রান্না করতে ইচ্ছা করে না, শর্টকাটে আমি কি খাবার বানাই আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মুগ আর মসুর ডালের যুগলবন্দি। সকালবেলায় মুগ ডাল আর মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে দুবার ধুয়ে নিয়ে প্রেসারে সেদ্ধ করতে দিয়ে দেবো। প্রেসারে সেদ্ধ করার সময় দিয়ে দেবো ডালটা দিলাম, হাফ কাপ জল দিলাম, টমেটো কুচি দিলাম, দুটো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন দিলাম, হলুদ দিলাম, আর সাথে দিয়ে দেবো একটুখানি আদা আর রসুন বাটা। এই ডালটা দিয়ে এক থালার বেশি ভাত খেয়ে নেবে সবাই, এত ভালো হয়, খুব চটজলদি হয়ে যায়, এক পদেই থালা শেষ হয়ে যাবে সবার আজকে বাড়ির। সেই জন্য মাঝে মাঝেই আমি এই ডালটা বানিয়ে রাখি। আজকের আমার একদমই রান্না করতে ইচ্ছে করছে না, তাই জন্য একটা সিটি নিয়ে নেবো। যেহেতু ডাল আগে ভেজানো ছিল, তাই জন্য আমি একটাই সিটি দেবো। সিটিটা যখন খুলে যাবে, নিজের থেকে হুইসেলটা বেরিয়ে যাবে, মানে হাওয়াটা, তখন আমি প্রেশারটাকে খুলে নেব। খুলে ডালটা দেখুন কি দারুণ সেদ্ধ হয়েছে। একটা সিটিতেই এত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটার মধ্যে অল্প একটু জল দিয়ে নাড়িয়ে নেব। এবার ডালটা সরিয়ে রেখে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো। অবশ্যই সাথে একটু ঘি দেওয়া যেতেই পারে, কিন্তু আমি ঘি দিলাম না, আপনারা চাইলে সাথে একটু ঘি দিতে পারেন। সেই সর্ষের তেলের মধ্যেই আমি সাদা জিরে একটু বেশি করে দিয়েছি, প্রায় 1 থেকে 1.5 চামচ, মোটামুটি একটা মিডিয়াম চামচের, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আবার দিয়ে দিলাম একটু রসুন কুচি। আগে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, আর এখন দিলাম একটু রসুন কুচি। রসুনটা একটু বেশি দিতে হবে, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে আর ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি ওই যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এবার ডাল সেদ্ধটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে প্রেশারটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দেব, কারণ এই ডালটা পাতলা খেতে ভালো লাগে না, একটু গাঢ় হলে এই ডালটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আপনি চাইলে রুটি পরোটার সাথেও এই ডালটা খেতে পারেন, দুর্দান্ত স্বাদ হয়। আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আমরা স্বাদের ব্যালেন্সের জন্য সবসময়ই একটু মিষ্টি ব্যবহার করে থাকি, তাই জন্য আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। আর ডাল কোনো তরকারিতে মিষ্টি দিলে স্বাদটা খুব দারুণ হয়। এবার যখন দেখব ফুটে উঠেছে ডালটা, তখন দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা আমি ভালোবাসার সাথে হাতে ছিঁড়েই দিয়ে দিলাম, কারণ হাতে ছিঁড়ে দিলে ভালোবাসা অনেকটা থাকে রান্নার মধ্যে। আমি সবসময়ের জন্য ধনেপাতাটাকে হাতে ছিঁড়েই দেওয়া পছন্দ করি। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আরেকটু ফুটিয়ে নেব। যখন দেখব ডালটা বেশ গাঢ় হয়ে এসেছে, অল্প জলই দিয়েছি, বেশিক্ষণ ফোটাতে হবে না। সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। আপনি চাইলে ফোড়নের সময়ও দিতে পারেন বা এখন দিতে পারেন। ব্যাস, এবার নামিয়ে নেব। হয়ে গেল আমার ডাল রান্না। দেখুন ডালটা কত মোটা হয়েছে, আর খেতেও দুর্দান্ত ভালো হয়। চলুন, এবার আমি, রান্নাটা শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা যাওয়ার সময় মিষ্টি কমেন্ট করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে আপনাদের সাথে। তবে আজ আসি।